গুড ইভিনিং বন্ধুরা। এখন বাজে সন্ধ্যে 7টা। তো আমি আমার হাজব্যান্ড বেরোলাম। কালকে রাত্রেবেলা জানেন অনেক মশা ছিল, আর ধূপ শেষ হয়ে গেছিলো, মশা মারার ধূপ। তাই আজকে ভাবলাম কি একটু ধূপও নিয়ে আসি আর বাইরে বেরিয়ে আসি। এই সময়টা না বাইরে বেরোতে বেশ ভালো লাগে, শ্রাবণ মাসের সময়। চারিদিকে একদম গোটা দেওঘর একদম ঝকমক করতে থাকে। আর জানেন তো এই দেওঘরে খুব সুন্দর সুন্দর এখানে হোটেল আছে, মানে থাকা খাওয়ার সব হোটেল খুব সুন্দর সুন্দর। আপনাকে কখনো আমি দেখাবো। লাইন দেওয়া আছে আর দেখতে এত সুন্দর, না ভেতরগুলোও নিশ্চয়ই সুন্দর হবে। আমরা চলে এলাম এখন গোসারি দোকানে, একটা নিয়ে নেবো মশা মারা ধূপ। মশা মারা ধূপ নাইলে না রাত্রেবেলায় শোয়া খুব মুশকিল হয়ে যায়। মশার কামড়ে দেখবেন রাত্রেবেলায় যাই হোক ঘুম আসতে চায় না। গরমে আপনার ঘুম চলে আসবে, কিন্তু মশার কামড়ে ঘুম আসবে না। তো আমরা চলে এলাম, এটা টাওয়ার চক, এইটাকে বলে টাওয়ার চক। এটাই হলো মেন মার্কেট। এখানে সব যেরকম গড়িয়াহাটে বিক্রি করে না, সেই রকম এখানে জামা কাপড় বিক্রি করছে। জামা কাপড় আছে, চটি জুতো আছে, ফলমূলও আছে। তবে এখন পেয়ারার দাম জানা এখানে, জিজ্ঞেস করলাম, বলছে 160 টাকা। যেহেতু শ্রাবণ মাস চলছে, অনেকে বাবার মাথায় জলও ঢালে আবার ফলমূলও চড়ায়। আর এই দিকে লাইন দিয়ে এরকম জামা কাপড়ের দোকান আছে। তো চলুন এই দিকটা ভেতরটা একটু যাই। এর আগেও আপনাদের দেখিয়েছিলাম, সেদিন আচার কিনতে গেছিলাম এর ভেতরে। তবে এই দিকটা অল্প অল্প চেনা হয়ে গেছে জানেন। তবে জানেন আমার খুব ইচ্ছা ছিল যে শ্রাবণ মাসে এসছি যখন, বাবার মাথায় জল ঢালবো মন্দিরে গিয়ে। ও বাবা, যা সাংঘাতিক ভিড় না, চিন্তা করতে পারবেন না। এইটা হলো মন্দির যাওয়ার রাস্তা। তবে একটা রাস্তা নয়, এমনি বহু রাস্তা আছে, 4-5টা রাস্তা আছে জানেন, আমরা জানতামই না। একদিন হাঁটতে হাঁটতে হঠাৎ পৌঁছে গেছিলাম বাবার মন্দিরে। আমি বললাম আচ্ছা এই দিকেও একটা মন্দির আছে, সামনে আছে শিবগঙ্গা, সেটাও কোনো দিন দেখাবো। তো এইখানে দেখছি এই যে কীরকম বিক্রি করছে দেখুন, সেমাই বানাবার অনেক কিছুই আছে। তবে একটা লাইটার নেব, লাইটার না নিলে না রাত্রেবেলায় মশা মারা ধূপ টুপ জ্বালানো খুব মুশকিল হয়ে যায়। কালকে আমি গ্যাসে জ্বালিয়েছিলাম, তো ভাবলাম একটা লাইটার নিয়ে নিই। তো চলুন এরপরে এগিয়ে যায়। আর এই দিকে না খুব সুন্দর সুন্দর প্যাঁড়ার দোকান আছে, লাইন দিয়ে প্যাঁড়ার দোকান। তবে যে কোনটা ভালো প্যাঁড়া কোনটা খারাপ প্যাঁড়া সেসব কিন্তু চিনতে হবে, না তো না আপনাকে বাসি দিয়ে দেবে। এই যে দেখছেন লাইন দিয়ে এরকম প্যাঁড়ার দোকান আছে, অসংখ্য প্যাঁড়ার দোকান। তবে ঋষি বলল যে ও জেনেছে যে অফিস থেকে যে কোন প্যাঁড়ার দোকানটা ভালো। তবে সেটাই যদি চোখে পড়ে তাহলে অল্প স্বল্প নিয়ে নেব, আর যদি চোখে না পড়ে তাহলে তো নেওয়া মুশকিল। কেন কি যাই বলুন, মিষ্টিতে অনেক রকম ভেজাল থাকে। তো আমরা যাচ্ছি এখন মন্দিরের দিকে। আর কত মানে দোকানপাট দেখুন, আর সেই রকম লুটমার জানেন, যে যা দাম চাই পাচ্ছে সেই রকম দাম বলছে। এই যে এইখানে আরেকটা প্যাঁড়ার দোকান। আমি একটা ভাবলাম গোপাল ঠাকুরকে নিয়ে এসেছি, তো গোপালের থালা আনতে ভুলে গেছি। এইখান থেকে থালা নেব, বাবা কি লুটমার চলছে দোকানগুলোতে। চলে এলাম বাবার মন্দিরে, আর দেখছেন অবস্থাটা, এটা এত জল কেন এটাই বুঝতে পারছি না। এদিকে কিন্তু বৃষ্টি নেই জানেন, আমি জবের থেকে এসেছি বৃষ্টি দেখতে পাই না। আর মন্দিরের ভিতরে জল দেখুন, কাদা, মন্দিরটা মেনটেন নেই। দেওঘর হলো শক্তিপীঠ আর জ্যোতির্লিঙ্গ দুটো একসাথে আছে, কোথাও কিন্তু দেখতে পাওয়া যায় না এরকম দুখানা, এইখানেই আছে। আর কত ভিড় দেখুন ভেতরটা, আপনাদের একটুখানি মন্দিরের ভেতরে আওয়াজটা শোনায়। এত মানে ভেতরে আমরা যেতেই পারবো না, সাংঘাতিক ভিড়। জানেন তো অনেক ছোটোবেলায় আমার এক জেঠতো দাদা দেওঘর এসেছিল। দেওঘরের তখন গল্প বলতো, তখন মনে হতো ইস আমি যদি কোনো দিন যেতে পারতাম তাহলে বোধহয় বাবার মাথায় জল ঢালতে পারতাম। আজকে দেখুন সেইখানেই ভগবান নিয়ে এসছে, কিন্তু এত ভিড় মন্দিরে যাওয়া তো খুবই মুশকিল। যারা দূর থেকে আসছে তারা কি করছে আমি জানি না, তবে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, অত্যাধিক ভিড়, সব ঠেলাঠেলি শুরু করেছে। তবে যাই বলুন, ভগবানের ডাক না এলে ঠাকুরের কাছে যাওয়া যায় না, এটাও ঠিক কথা। তো চলুন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করতে একদম ভুলবেন না। কালকে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই, হর হর মহাদেব।